চাতুর্মাস ব্রত কবে থেকে শুরু হচ্ছে, এই 4 মাসে কি কি বর্জন করতে হবে, আর কেন এই ব্রত এত গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওতে সবকিছু একসঙ্গে জেনে নেওয়া যাক। বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী 2026 সালে 29শে জুলাই বুধবার গুরু পূর্ণিমা থেকেই অধিকাংশ বৈষ্ণব চাতুর্মাস ব্রত পালন করেন। এই ব্রত চলে কার্তিক পূর্ণিমা অর্থাৎ 24শে নভেম্বর 2026 পর্যন্ত। শাস্ত্রে বলা হয়েছে এই 4 মাসে ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রায় বিরাজ করেন, তাই এই সময় ভক্তরা ভগবানের সন্তুষ্টির জন্য সংযম, ভক্তি এবং সাধন ভজন বৃদ্ধি করেন। 4 মাসের নিয়ম মনে রাখুন। শ্রাবণ মাস 29শে জুলাই থেকে 27শে আগস্ট পর্যন্ত শাক বর্জন। ভাদ্র মাস 28শে আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত দই বর্জন। আশ্বিন মাস 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত দুধ বর্জন। কার্তিক মাস 26শে অক্টোবর থেকে 24শে নভেম্বর পর্যন্ত আমিষ খাদ্য সম্পূর্ণ বর্জন। অনেক বৈষ্ণব এই মাসে মাসকলাই, বেগুন ও কিছু নির্দিষ্ট খাবারও বর্জন করেন। চাতুর্মাসে ব্রতের মূল উদ্দেশ্য শুধু খাদ্য বর্জন নয়, কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করা। তাই এই 4 মাসে বেশি বেশি হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ গীতা ও ভগবত সংবাদ পাঠ করা, ভগবানের সেবা, কীর্তন এবং প্রসাদ গ্রহণ করার চেষ্টা করুন। যতটা সম্ভব অপ্রয়োজনীয় আলাপ, রাগ, দেশ ও ইন্দ্রিয় ভোগ থেকে নিজেকে দূরে রাখুন। ভক্তিভাব নিয়ে পালন করা এই ব্রত আধ্যাত্মিক জীবনে নতুন শক্তি ও অনুপ্রেরণা এনে দেয়। আপনারা কি এবার চতুর্মাস ব্রত পালন করছেন? তাহলে কমেন্টে হরে কৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না।